নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথায় ও গল্পে কিছু কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, ফুলটা দেখছো কত বড় চন্দ্রমল্লিকা, ওই দিকের বাগানে হয়েছে। এই যে বাগানে কত ফুল ফুটেছে, তার জন্য কত পরিশ্রম করতে হয়েছে, তাই না? কত যত্ন করতে হয়, তবে না ফল ফুল। তা পরিশ্রম না করেই সবাই ফল ফুল চায়, তাহলে কি হবে? যেরকম ফল চাইবে সেই রকম পরিশ্রম করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, তবে তো। কিছুদিন পরে এই গাছগুলো শুকিয়ে যাবে, আবার নূতন গাছ বসাতে হবে। জীবনের ধারাই এমন, আবার নূতন করে শুরু করতে হবে। একজন ভক্ত খুব ভালো রান্না করত। তাকে বললাম, তোমার মেয়েকে রান্না শেখাও না। তখন সেই তার মা তার মেয়ের সম্বন্ধে বলেছিল, যখন চাপ পড়বে তখন আপনিই করবে। ভিতর থেকে তাগিদ আসা চাই, প্রেরণা আসা চাই। না বাপু, আমি পরীক্ষা করতে যাইনি, আমি নিজেই ফেল করব, তাই পরীক্ষা আবার কি করব? বাইবেলে একটা কথা আছে, পরীক্ষা করতে যেও না। একসময় ট্রেনিং সেন্টারে আমাকে পরীক্ষা নিতে বলেছিল। আমি বলেছিলাম, তা আমি পারবো না বাপু। একদিন নৌকা যাচ্ছে, ঘাটের পাড় দিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে কে জানে। আজ সকালে একটা নৌকা ডুবি হয়েছে। কেউ মারা গেছে কিনা জানি না। সাঁতার দিয়ে কেউ কেউ এদিক ওদিক উঠল। এই ঘাটে একজন এসে উঠল। কিছুক্ষণ পরে নৌকাটা সোজা করে আবার চলে গেল। আগে বড় বড় নৌকা পারাপার করত। একবার আমরা দেখেছি স্বামীজির জন্মতিথিতে মাঝগঙ্গায় একটা নৌকা ডুবে গেল। লোকগুলো কিলবিল করে জলের মধ্যে ছড়িয়ে পড়ল। আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, দেখছি, আর শিরায় শিরায় কি যেন একটা হচ্ছিল। খুব কষ্টও হচ্ছিল। চোখের সামনে নৌকাডুবি দেখলুম তো। তখন একটা জাহাজ লোকেদের তুলতে সাহায্য করলো। অনেক রেস্কিউ বোট এসে অনেককে তুলল। কেউ মারাও গিয়েছিল হয়তো, সেটা আর জানা যায়নি। মহারাজ আরও বলছেন, জীবনটাই কন্ট্রাডিকশন। তোমাদের দেখলে সব ভুলে যাই, নিয়ম আইন সব ভুলে যাই। সংস্কৃতে দুটি বিভক্তি আছে। বাংলায় তার মানে একটি নিজের জন্য আর একটি অপরের জন্য। আজ মহাপুরুষ মহারাজের জন্মতিথি। অনেক দিন তিনি মঠের প্রেসিডেন্ট ছিলেন। ব্রহ্মানন্দ মহারাজের পরেই তিনি প্রেসিডেন্ট হয়ে অনেক দিন ছিলেন, 1934 সাল পর্যন্ত। 1934 সালে তাঁর দেহত্যাগ হয়। মুসৌরির কাছে একটি গ্রামে মাধুকরী করতুম। সেখানে একজন খাবার নিয়ে বসে থাকত। সাধুরা এসে যেন খালি হাতে ফিরে না যায়। তখন কেউ তোমাদের মতো এত করে খাবার দিত না। কাশীতে মাধুকরী করতুম। 3-4 তলা বাড়ি, তার ছাদের ওপরে রান্নাঘর। সেই রান্নাঘরে গিয়ে মাধুকরী করতুম। বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, বাড়িতে মেয়েরা থাকে, তবুও সাধুদের জন্য অবারিত দ্বার। রুটি তৈরি করা আছে, তবু ঠান্ডা হয়ে গেছে বলে দেবে না। বলে কি না, একটু দাঁড়ান, গরম গরম সেঁকে দিই। আমরা কুঠিয়াতে ফিরে যেতে যেতে রুটি তো ঠান্ডা হয়ে যেত, তবুও ওরা আমাদের কত শ্রদ্ধার সঙ্গে যত্ন করে খাবার দিত।
কেউ চোর বা অন্য কিছু তা কেউ জানে না, কিন্তু সাধুদের ওপরে তাদের অগাধ বিশ্বাস। বাঙালিদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করার সময় কেউ ভিক্ষে দিত, আবার কেউ দিত না। কিন্তু আমি বেনারসে ভিক্ষে করে আসার পরে সাধু জীবনের প্রতি শ্রদ্ধা আমার আরও অনেক বেড়ে গেল। সাধুকে তারা কত শ্রদ্ধা করে, কত বিশ্বাস করে। আগে বাংলায় বাঙালিরা সন্ন্যাসী কাকে বলে জানতো না। তারা বৈষ্ণব বৈরাগী দেখত, কিন্তু সন্ন্যাসী কখনো দেখেনি। মঠে সাধুরা সন্ন্যাস প্রবর্তন করার পরে তারা সন্ন্যাসী দেখেছে। এখন সব জানে। আমাদের সন্ন্যাসের পরে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করতে হতো। ভিক্ষে করার সময় বাড়ির দরজায় গিয়ে বলতে হতো, নারায়ণ হরি, নারায়ণ হরি। বললে প্রথমেই অনেকেই বুঝতে পারত না। এক বাড়িতে গেলাম, তারা বললে এখানে হবে না, এখানে হবে না। তারপরে আর এক বাড়িতে গেলাম, নারায়ণ হরি শুনে একজন বুড়ি বললে, ওগো, এরা নূতন সন্ন্যাসী হয়েছে, তা আমার এখানে ভিক্ষে তো নিতেই হবে। তা নিলুম। আর এক বাড়িতে আমরা দুজন, আমি আর রামপ্রসাদ মহারাজ ভিক্ষে করতে গেলুম। আমাদের ভিতরে যেতে বললে। আমরা বললুম যে ভিতরে যাব না, কারণ ভিতরে যাবার নিয়ম নেই। দরজার কাছেই দাঁড়ালাম আমরা। তারা থালা বাটি করে রান্না করা ভাত, ডাল, শুক্তো, তরকারি সব নিয়ে এলো। তাদের বললুম ঝোলাতেই ঢেলে দিন। ওরা তখন বলল, সব মাখামাখি হয়ে যাবে যে। আমরা বললাম তা হোক। ওরা বললে, এই থালাবাটিতেই সব দিচ্ছি, পরে মঠ থেকে এই থালাবাটিগুলো নিয়ে আসবো। আমরা বললাম তার আর দরকার নেই, আমরা ঝোলাতেই সব আমাদের ঝোলাতেই ঢেলে দিন। শেষ পর্যন্ত তারা তাই করল। এরপরে দুধ নিয়ে এলে বললুম এতেই ঢেলে দিন, তাই দিল। একবার খুব ডিসেন্ট্রিতে ভুগে উঠে গঙ্গোত্রীতে ভিক্ষে করতে গিয়ে 3খানা রুটি পেলুম। একখানা হলদে, একখানা লাল আর একখানা কালো। নিজের মনেই হাসছি এই ভেবে যে এ খুব ভালো পথ্য হয়েছে। তোমরা তো এখন আমাকে মাধুকরী দাও না, তোমরা তো সব তরিবৎ করে দাও। তোমরা আবার হটকেসে করে রুটি পাঠাও। বাঁচিয়েছে বাবা, ওভাবে দিলে এখন আর খেতে পারতুম না। আমি সিঙ্গাপুরে যাব কি না জিজ্ঞাসা করছো? কি জানি মা, যেতে পারি, সম্ভাবনা আছে, তবে এখনও ফাইনাল হয়নি। ভুবনেশ্বর আর পুরী গিয়েছিলুম। ভুবনেশ্বর থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুরীতেও চলছে। ফলে এই হলো যে কোথাও বেরানো টেরানো গেল না। বাইরে যে হাঁটতে যাব তাও হলো না। ভুবনেশ্বরে একটা স্কুল বাড়ি আছে, সেখানে গিয়ে তার বারান্দায় হাঁটতুম। আর পুরীতে দোতলায় একটা হলঘর আছে, এখনও কমপ্লিট হয়নি, সেখানেই হাঁটতুম। এর আগে মুম্বাই গিয়েছিল। বম্বে বড় জায়গা তো, প্রণামের পরে ভক্তদের সন্দেশ দিত। তারা বড় লোক, তাই সন্দেশ দিত। আমি আর কি দেব, একটা করে লজেন্সই দিতাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু গল্প শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।